স্বার্থে ভরা এই ধরনী, তুমি খুঁজো নিঃস্বার্থ রমণী। বাদ দেও ভাই, এগুলা গল্প কবিতা কাব্যে মানায়, বাস্তবতা সে তো আমি জানি। লাইলি মজনু, শিরি পরাত, চণ্ডীদাস আর রজকিনী, যুগ যুগ ধরে শুনে আসা শত বছরের প্রেম কাহিনী। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই যুগে এসে আমি মানি, স্বার্থ ছাড়া ভালোবাসা দেবে কোন রমণী। পরিশেষে আমিও মানি, ভালোবাসা শুদ্ধ, বিশুদ্ধ, অশুদ্ধ শুধু দুষ্ট নারী। কোন সুখের আশায় তুমি আমাকে ছেড়ে গেলে, এটা আজও আমার কাছে অজানা। আপন তো ছিলাম অনেক আগে, এখন হয়েছি অচেনা। আজ আমি ভালো থাকি বা খারাপ, এতে তোমার কিছুই যায় আসে না। এ পৃথিবীর সব থেকে সুন্দরতম অনুভূতি হলো আমি তোমায় ভালোবাসি। আর এ পৃথিবীর সব থেকে কষ্টদায়ক যন্ত্রণা এটাই যে তুমি আমায় ভালোবাসো না। আজ দাফন করে দিলাম তোমাকে নিয়ে স্বপ্ন ছিল যত, এবং তোমার আচরণ দেখে বুঝে নিলাম চাইলেও জোর করে হওয়া যায় না কারো মনের মতো। হ্যাঁ, আমি হয়তো ছিলাম না তোমার মনের মতো, এর জন্য যে বুকে তোমার মাথা রাখার কথা ছিল সে বুকে আজ বিচ্ছেদের ক্ষত। আজ আমি অনেক বড় অভিনেতা, মুখে রাখি হাসি, গোপন রাখি মনের ব্যথা। আমি এখানে তোমার দোষ দেব না অযথা, কারণ যে নিজের ইচ্ছায় নিজের জীবন শেষ করে তাকে বলা হয় আত্মহত্যা। হ্যাঁ, আমি নিজের ইচ্ছায় নিজের জীবন শেষ করেছি, কারণ আমি নিজেই বলেছি ভালোবাসার কথা। দেহ দিয়েও যারে আটকাইতে পারলাম না, তার জন্য জীবন দিয়ে লাভ আছে? যে আমার জীবন তো দেহের মূল্য বুঝলো না, সে তো মৃত্যুর খবর শুনলে ডিজে গান লাগাইয়া নাচবে। তাই সময় নষ্ট না করে যেটুক বাকি আছে ওটুক আরেকজনকে দেই। আপনার কাছে যেটা ডাল ভাত মনে হয়, আরেকজনের কাছে বিরিয়ানিও মনে হইতে পারে। কথায় আছে না, কেউ দুধ বইছে মদ কিনে খায়, কেউ মদ বইছে দুধ। ধন্যবাদ। আমি খারাপ হইতে চাই নেই, আমার খারাপ বানানো হয়েছে। আমার জীবনে সুখের থেকে দুঃখের সংখ্যা বেশি। এমন কোন মানুষ নেই যে তার থেকে আমি কষ্ট পাইনি। ফ্যামিলি, ভালোবাসার মানুষ, ভাই বেড়াদার, বন্ধু বান্ধব, এভরিথিং। কষ্ট পাইতে পাইতে যখন সহ্য করতে পারিনি, এরপর নিজের কষ্ট দেওয়া শুরু করছি। নিজের কষ্ট দিতে দিতে কোন সময় নষ্ট হয়েছি নিজেও জানি না। এই নষ্ট হওয়ার পিছনে সবচেয়ে বড় অবদান কিন্তু ভালোবাসার মানুষের। এরা হাতে মারে না, ভাতে মারে ভাইয়া, কথায় মারে, পয়েন্টে পয়েন্টে। এগুলো কথা সহ্য করন যায় না, সবার কথা সহ্য করন দিল। এরা বুঝবো না, এরা বুঝবো।